অন্নপূর্ণা যোজনায় আগামী সোমবার থেকে রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ছাড়ার কথা ঘোষণা করলেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী। আগামী সোমবার থেকে সবাই ৩,০০০ টাকা পাবে এমনটা নয়, যারা যোগ্য রয়েছেন এবং যাদের ফাইনাল লিস্টে তালিকায় নাম উঠেছে তারাই কিন্তু এই ৩,০০০ টাকা পাবে। তো কারা ৩,০০০ টাকা পাবে আর কারা ৩,০০০ টাকা পাবে না, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটি জরুরি বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু নিয়মে শিথিল করা হয়েছে, বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে অন্নপূর্ণা যোজনায়, যে কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। আগামী সোমবার কাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আসতে চলেছে এ ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি জানানো হয়েছে, বাকিদের টাকা কবে দেওয়া হবে এই মাসে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। রাজ্য সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা যোজনা নিয়ে উপভোক্তাদের জন্য এলো বড় সুখবর। আগামী ১৭ই আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসে টাকা পৌঁছাতে শুরু করবে। এর পাশাপাশি প্রকল্পের নিয়মাবলীতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ শিথিলতা এনেছে রাজ্য সরকার। নতুন এই পরিবর্তনের ফলে এবার থেকে আরও বহু সংখ্যক মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধার আওতায় আসতে পারবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এতদিন গ্রামীণ এলাকার ক্ষেত্রে নিয়ম ছিল যে পরিবারের বাড়িতে ৩টি ঘর থাকলে সেই মহিলা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। তবে বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঘরের সংখ্যা সম্পর্কিত এই শর্তটি কিছুটা শিথিল করা হচ্ছে। ফলে আগে যারা 3টি ঘর থাকার কারণে আবেদন করতে পারছিলেন না বা যাদের আবেদন আটকে গিয়েছিল, নতুন নিয়মে তারাও এবার সরকারি এই আর্থিক সহায়তা পাবেন এবং আবেদন করতে পারবেন। প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদনকারী মহিলার নিজস্ব মাসিক আয় 10,000 টাকার কম হতে হবে। আয়করদাতা কিংবা কেন্দ্র এবং রাজ্য সরকার কর্মচারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে আয়ের নিয়মে একটি বিশেষ বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে। যদি আবেদনকারী মহিলার নিজস্ব আয় 8,000 টাকা হয় কিন্তু পরিবারের অন্য সদস্যের আয় 10,000 টাকার বেশি হয়, তবে শুধুমাত্র পরিবারের আয়ের কারণে ওই মহিলাকে বাদ দেওয়া হবে না। অর্থাৎ আবেদনকারী নিজের আয়কেই প্রধান মাপকাঠি হিসেবে গণ্য করা হবে। আগামী 17ই আগস্ট থেকে আগস্ট মাসে টাকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন। জুলাই মাস পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনের ভেরিফিকেশন দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আগামী মাস থেকে দীর্ঘ অপেক্ষা করতে হবে না উপভোক্তাদের। প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গত জুন মাস থেকে অনলাইন অফলাইন শুরু হওয়া আবেদনে ইতিমধ্যেই 1,70,00,000-এর বেশি ফর্ম জমা পড়েছে। 25 থেকে 60 বছর বয়সী নারীরা এই সহায়তার যোগ্য বলে মনে করা হচ্ছে। আবেদনকারী যদি রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্প থেকে সাহায্য পান, তবে সর্বোচ্চ 3,000 টাকা পর্যন্ত ভাতা সম্মানিত হতে পারে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষভাবে সক্ষম নারীদের ক্ষেত্রেও একাধিক সরকারি সহায়তার ছাড় দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। শুধু গ্রামীণ এলাকার মহিলাদের কথা মাথায় রেখে আবেদনের নিয়মে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বাড়ি ঘরের সংখ্যা এবং পারিবারিক আয়ের শর্ত কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চলতি বছরের জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন এবং অফলাইনে আবেদন নেওয়া শুরু হয়। রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়ার এখনও পর্যন্ত 1,70,00,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। এরপর থেকেই বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের বয়স, আয়, পেশা এবং পারিবারিক পরিস্থিতি যাচাইয়ের কাজ শুরু করে প্রশাসন। সমস্ত তথ্য খুঁটিয়ে দেখার পরেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে নতুন নিয়মের মারপ্যাচে যারা এতদিন চিন্তায় ছিলেন তাদের জন্য এই ঘোষণা অত্যন্ত বড় প্রাপ্তি হতে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত ভেরিফিকেশনের কাজ শেষ হলেই প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে যাবে অন্নপূর্ণা যোজনার প্রাপ্য টাকা বলে জানিয়েছেন নবান্ন সূত্র থেকে।